আসসালামু আলাইকুম। আজকে 6 জানুয়ারি 2025 আমি আসলাম রাজন ভাইয়ের খেতে জহিরপুর জগন্নাথপুর উপজেলা। উনি নবীন কৃষক, উনি 25 শতাংশ জমিতে উনি তুষারা বীজ লাগিয়েছেন। সম্ভবত উনি 27 নভেম্বর বীজ দিয়েছিলেন। আজকে হলো 5 তারিখ, জানুয়ারি 6 তারিখ, প্রায় 1 মাস 2 দিন মনে করা যায় বীজ ছাড়ার বয়স, মানে বীজ উত্তোলন পরে 1 মাস 2 দিন, 2-3 দিন। আশাবাদী আরও 10 দিনের ভিতরে উনি ফল হারভেস্ট হবে। নতুন হিসাবে যথেষ্ট সুন্দর হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে, আরও সুন্দর হইব এক্সপিরিয়েন্সে। মানে বেডের ভিতরে আমি আর গাছ দেখাচ্ছি না আপনাদেরকে, শুধু গাছের ডিজাইনটা দেখাচ্ছি। আগামীতে ফলন যখন হবে আমি অবশ্যই 10-12 দিন পরে আসবো। এর ভিতরে কিছু ঘাস আছে এবং ঘাস আছে প্রতিটা ডেইনে। উনি গাছটা পরিষ্কার করে নাই, আর গাছের গ্রোথটা যথেষ্ট ভালো। আমি সংক্ষিপ্ত কোনো কথা শুনি যে ভাই, আপনি এই যে প্রথম উদ্যোগ নিয়েছেন, এখানে প্রথমত হইল ব্যয়টা কত হয়েছে? সংক্ষেপে উত্তর। এটা এখনো আনুমানিক 50+। যেটা বুঝলাম যে 25 শতাংশে 2,000 করে উনি 50+ হয়ে গেছে নতুন হিসাবে। আরও প্রায় 10 থেকে 15 হাজার টাকা খরচ হবে। এখন আপনি তুষারা বীজ লাগিয়েছে, একটা চ্যালেঞ্জিং না? একটা চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং, সেটা উদ্বুদ্ধ হয়েছে এগ্রোয়ান থেকে, তাই না? জি এখন তুষারা বীজ লাগিয়েছেন, এখন আপনি তো সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর, তাই না? জি এখন আল্লাহ যা দেন। এখন নতুন কলি আসছে, আপনাদেরকে অবশ্যই কলিটা শুধু দেখাবো। মাঠের পরিস্থিতি যথেষ্ট সুন্দর। আর কষ্ট করতে গেলে আপনার স্বপ্নের কথা বলেন, একটু ব্রিফিং দেন। না, স্বপ্ন তো হলো কৃষি নিয়ে স্বপ্ন আছে, যে কৃষি নিয়ে আরো ভবিষ্যতে আরো যাতে অগ্রসর হওয়া যায়। আমি মাত্র শুরু করলাম, চেষ্টা করবো এই জিনিসটা আমি কন্টিনিউ করার লাগে। মাশাআল্লাহ। এখন সিলেট অঞ্চলে আপনি যে এই যে সুনামগঞ্জ সিলেটের অভিজ্ঞতা, এইরকম মালচিন দ্বারা চাষাবাদের আপনি তো কেমন মানুষ আছে, কত পার্সেন্ট? মানুষ তো আমার জানা মতে যেমন আমাদের আশপাশে তো এরকম লোক নাই। আমরা উমরপুর আছে নজরুল ভাই, হুম, সুজন ভাই করেন, জি জি পাশাপাশি ওই যে ইসুপুরের দিকে কিছু লোক করে। জি জি। এছাড়া তো এদিকে মালচিং দিয়ে কেউ চাষাবাদ করে না। কারণ কি? ব্যয় বেশি। আলটিমেটলি বেশি না, বে ঠিক, মালচিং দিয়ে করলে কম। কম। থ্যাংক ইউ। কারণ এই যে অবস্থা আমার দেখরা, জি জি যদি আমি মালচিংটা ইউজ না করতাম তাহলে যদি আমার ড্রেনের মধ্যে যে গাছটা আছে, জি জি। টোটাল গাছটা আমার এই বেডের মধ্যে থাকতো, টোটাল গাছটা বেড়ে থাকতো। বেডে থাকতো, সুপ্রিয় এবং দর্শক, কতটুকু লেবার লাগতো আমার এই জিনিসটা পরিষ্কার করতে। পরিষ্কার করতে। এখন তো আমি জাস্ট খালি ড্রেনটা এটা বিষ দিলে আমার ড্রেন ক্লিয়ার। এই যে আপনারা যে বেড দেখতেছেন, এই বেডে উনি মাচাং দেন নাই। এবং এটা একটা উঁচু বেড ছিল এবং জমিটা লেভেল ছিল না বলে একটু ত্রুটি হয়েছে। এখান থেকে উনি মাচাং খুবই সুন্দর মাচাং হয়েছে আমার দেখা মতো। বেডগুলো যথেষ্ট সুন্দর, আরও সুন্দর হবে। আসেন, বেডগুলো যথেষ্ট সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে ইনশাআল্লাহ আগামীতে। উনি যে মন্তব্য করলেন যে এই দেখেন আপনারা বেড কত সুন্দরভাবে মানে চেষ্টা করেছেন, আরও সুন্দর হবে আগামীতে, আমি বারবার বলতেছি। আমি একটা গাছের চিত্র আপনাদেরকে দেখাবো। তুষারা গাছ, এই দেখুন। মূলত এই 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 একটা গাছ, এই দেখুন ফল, এই দেখেন। সুপ্রিয় দর্শক, কৃষি প্রেমী বাইরে এখানে দুটা দুইটা আছে, অনেকগুলা দুইটা আছে। আমি আশাবাদী যে এই দেখেন দুইটা, একটু ছায়া ছায়া, এই দেখেন দুইটা। এই গাছটা এই দেখেন, আর আলহামদুলিল্লাহ গুড়া থেকে ফল আসছে। এই দেখেন, এই দেখেন। তো হয়তো এগুলো প্রথম দিকে কৃষক নতুন হিসাবে অনেক ভুল ত্রুটি হয়েছে। গাছের লেভেলটা হলো বর্তমানে এই সাইজ, প্রায় আরো বেশি। 2 হাত সাইজ। কিছু কিছু গাছ আরও বড় হয়েছে। সিলেট অঞ্চলে যারা উমর এগ্রো এবং এগ্রোয়ানের পরামর্শ নিয়ে যারা কাজ করতেছেন, প্রায় আমার 16 থেকে 17 জন কৃষক রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা তুষারা নিয়ে এবার বাজিমাত হবে। আর তুষারার ক্ষেত্রে আমার নজরুল ভাই, রাজন ভাই প্রথম, মানে এই তুষারা জাত নিয়ে সিলেটে কাজ করতে প্রথম মানে রোপণ করেছেন আপনি। কেমন লাগতেছে ভাই? আমি চাষাবাদ দিই নতুন, হ্যাঁ তারপরে নতুন একটা জাত। হ্যাঁ আশা করি ফলনটা
ভালো হইব আর আপনারা সব বাজারও আপনি পাইবা, আপনি ডিমোটিভ হইবেন না, বাজার যথেষ্ট পাইবা। আমি ডিমোটিভেটেড না, ডিমোটিভেটেড হইলে এই কাজে আমি আইতাম না। ঠিক আছে, আমি কনফার্ম এখন হলো পৌষ মাস, মাঘে মাসের শুরুতেই উনি বাজার পাবেন খুব ভালো। এখন আপনি যদি, আমি ভিডিওতে বলি, আপনি যদি এখানে আরও কিছু কাজগুলো বলবো এখানে সার দেওয়ার জন্য, যেগুলো দেওয়ার জন্য আমার সামিউল ভাই বলেন, সেগুলো দিলে আপনি রমজান পর্যন্ত এটা নিতে পারবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ রমজান পর্যন্ত এটা পাবেন। রমজানের মূলত রমজানের 7-8 দিন আগে দাম বেশি থাকে, আর রমজান 7 রমজান বা 10 রমজান মধ্যে দাম থাকে, এরপরে দাম কমে যায়। তুষারা গাছের গ্রোথ গ্রোথ অনেক ভালো থাকে, তুষার গাছের গ্রোথ অনেক ভালো থাকে, অনেক লং টাইম দেয় আমার চিন্তারা। আশাবাদী আপনি লাভবান হবেন, এটা বাকিটা আল্লাহর হাতে। আমাদের কথা শেষ। আর আপনার এই ফলন দেখে, আপনার এই গাছ দেখে আমাদের আরও প্রায় 6-7 জন তুষারা করেছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে তো খোয়ার হইলে আপনারা গাছ তুষারা, আমি আশাবাদী যে তুষারা ফলনটা ভালো হইব, কারণ প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফসল আছে, মাশাআল্লাহ আবার কোনো গিটে আছে 2টা। মাশাআল্লাহ। এবং পাতাগুলো আমি একটু অবাক হয়েছি, আপনারা যদি একটু দেখেন, এই যে পাতা দেখেন, আমার হাতটা একটু দেখেন। আমি কোনো সময় যে শশা গাছের পাতা এত বড় হয় আমার জানা ছিল না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাতাটা একটু খেয়াল করেন, এই যে দেখেন। যত্ন নেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন থেকে আপনি লেগে যান। আপনি কখনো আর শ্বশুরবাড়ি শুনছি দেখছি 2বার গেছেন, আগে আর শ্বশুরবাড়ি যাবেন না, ফলন তুলে যাবেন। ইনশাল্লাহ। আপনারা যারা কৃষক, আপনারা মাঠে থাকবেন, দয়া করে ফল আমরা সিলেটি ভাষাটা কথা কই না, যে খামলা বেটার হুরবাড়ি নাই, কথাটা বাস্তব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই দোয়া করবেন, আমি ফলনটা আগামী ভিডিওতে A to Z ভিডিও করবো ইনশাআল্লাহ। আর সামিউল ভাইও আসবেন সিলেটে, যদি সুযোগ হয় এখানে ভিজিট করাতে পারি, এটা বাম্পার হবে। আর তুষারের জন্য আমাদের মালচিন গ্রুপ যেটা আছে, মালচিন চাষাবাদ গ্রুপের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম সবাই।